বাংলাদেশে বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন উনি টোটালি একটা পুতুল প্রধানমন্ত্রী। এটা বলতে আমার দ্বিধা লাগে, কিন্তু এটাই সত্য। উনি জানে না, ওনাকে যেমনি নাচাই তেমনি নাচে উনি। আজকে কেন সংবিধান নিয়ে এত দরদ, এটার কারণ কি? এইটার কারণ কি এটা আপনি আমাদের পুতুল প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলে উনি বলতে পারবেন না, কারণ দেশে কি হয় উনি এগুলো জানেন না। এখন যেমনি নাচাও তেমনি নাচাই নাচ উনি নাচতে পারে, কিন্তু সেটা তো আমরা মেনে নিব না। মেনে নিব? আজকে জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। 17 বছর কোথায় ছিলেন? লন্ডনে ছিলেন, ভালো কথা। আসছেন দেশে, আপনি দেশের মানুষের জন্য কাজ করবেন, দেশের জন্য কাজ করবেন, নতুন কিছু করবেন। তা আপনি ওই একদিক থেকে প্রেসক্রিপশন আসে, সেই প্রেসক্রিপশনে অন্য কেউ কাজ করে আর আপনি পুতুল হয়ে সেগুলো শুনবেন, সেটা তো বাংলাদেশের মানুষ মেনে নিবে না। এই জুলাইয়ের নিম্ন হলেও 2000 ছেলেরা প্রাণ দিয়েছে, 30,000 আহত। সেই আহত রক্তের উপরে দাঁড়িয়ে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, আর আপনি আজকে দেশের সাথে বেইমানি করছেন। বেইমানি তো আপনাদের পুরনো ইতিহাস, বিএনপির পুরনো ইতিহাস বেইমানি। বেইমানি না? 90-এর সময় 3 দলীয় রূপরেখা তারা বাস্তবায়ন করে নাই, সেটা বেইমানি। হাওয়া ভবন থেকে বেইমানি করেছে, তারপর বিদ্যুতের বদলে খাম্বা দিয়ে বেইমানি করেছে, তাদের ইতিহাসে বেইমানি। এরপর কি করেছে? আমাদের সাথে ইঞ্জিনিয়ারিং করেছে। কিভাবে ক্ষমতায় এসেছে? ভোট চুরি করে, ইঞ্জিনিয়ারিং করে। আমরা এগুলো বলতে চাই না, কারণ অনেকদিন পর একটা গভর্নমেন্ট এসছে। আমরা চাই যে বাংলাদেশের মানুষ সুষ্ঠু স্বাভাবিকভাবে দেশ চলুক, এই জন্য আমরা এগুলো নিয়ে চুপচাপ আছি। যদি সত্যি কথাগুলো বলি, আপনারা বগুড়াবাসীও জানেন যে কিভাবে বগুড়ায় ক্ষমতায় আসছে, কিভাবে